शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি সীমা। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাকে স্বাগত। বিস্তারিত খবরে যাব তার আগে চোখ রাখবো হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। পশ্চিম বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব আসানসোলের উষা গ্রামে অবস্থিত স্কুলে পৌঁছে ডিসিআরসি সেন্টার পরিদর্শন সারলেন। জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন জেলা শাসক বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী করোনা বিধি মেনে চলার কথা জানালেন জেলার ভোটার ও ভোট কর্মীদের উদ্দেশ্যে। আসানসোলের কালীপাহাড়ি এলাকায় অবস্থিত হনুমান মন্দির ও কল্যাণপুর হাউজিং এলাকায় অবস্থিত শিব মন্দিরে মূর্তি ভাঙার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। এই ঘটনাকে ঘিরে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হলো গোটা এলাকা জুড়ে। পৌঁছলো পুলিশ। সরেজমিনে এলাকা পরিদর্শন করলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি। শনিবার পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে লাউদোহা ফরিদপুরের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন। প্রার্থীর প্রচারকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে আসানসোলের বনজেমারি এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যালয় তৃণমূল মনোনীত প্রার্থীদের হয়ে প্রচার ও ভোট দানের আবেদন হিন্দিভাষী কমিটির সদস্যদের। কাঁকসার বামুনাড়ার সিধু কানু পার্কে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদার ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগের কাঠগড়ায় বিজেপি। অভিযোগ অস্বীকার বিজেপি নেতৃত্বের। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারে তৎপরতা উঠছে তুঙ্গে। শনিবার দুর্গাপুর নগর নিগমের 34 নম্বর ওয়ার্ড এলাকায় প্রচার চালালেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী লক্ষণ ঘড়ুই। প্রচারের মাঝে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় 50 জন। রানীগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার বিজন মুখার্জি অন্ডাল এলাকায় নির্বাচনী প্রচার সারলেন। অন্ডাল বাজার, রেল কলোনি ও থানা রোড এলাকায় ঘুরে ঘুরে বাড়ি বাড়ি প্রচার চালালেন বিজেপি প্রার্থী। আবেদন রাখলেন তাকে ভোট দানের। তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কোঅর্ডিনেটর ভি শিবদাসন দাসু আসানসোলে সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতাদের কাঠগড়ায় তুললেন। বাংলায় ভোট প্রচারে আসা বিজেপি নেতাদের করোনা সার্টিফিকেট দেখে তবেই বাংলায় ঢোকার অনুমতি দেওয়া উচিত বলে জানালেন তিনি। পশ্চিম বর্ধমান জেলায় করোনা গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 17,898-তে। করোনা আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 173 জনের। আসানসোল শহরে বিজেপির নাম লেখা এবার ঘটক বিদায় লেখা হোর্ডিং ও ফ্লেক্স ঘিরে বিতর্ক উঠল তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের দাবি নাম না করে রাজ্যের বিদায়ী মন্ত্রী ও আসানসোল উত্তরের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটককে আক্রমণ করেছে বিজেপি। অভিযোগ অস্বীকার বিজেপি নেতৃত্বের। पश्चिम बर्धमान जिले के डीएम अनुराग श्रीवास्तव ने उषाग्राम स्थित स्कूल में जाकर डीसीआरसी सेंटर का जायजा लिया। कोरोना वायरस के बढ़ते मामलों को लेकर डीएम ने चुनाव आयोग की तरफ से जारी गाइडलाइन का पालन किए जाने की बात कही। पश्चिम बर्धमान जिले के डीएम अनुराग श्रीवास्तव ने शनिवार को आसनसोल के उषाग्राम स्कूल स्थित स्कूल के डीसीआरसी सेंटर का दौरा किया।
प्रशासनिक अधिकारियों की टीम के साथ वे स्कूल में पहुंचे और यहां बनने वाले DCRC सेंटर का मुआयना करने के साथ ही अधिकारियों को जरूरी दिशा निर्देश भी दिए। विधानसभा चुनाव को लेकर यहां डिस्ट्रीब्यूशन व रिसीविंग सेंटर बनाया जा रहा है। चुनाव ड्यूटी में लगे तमाम अधिकारी एवं चुनाव कर्मी इसी जगह पर इकट्ठा होंगे और यहां से उन्हें EVM मशीनों समेत अन्य चुनाव सामग्रियों के साथ मतदान केंद्रों के लिए रवाना किया जाएगा। DM अनुराग श्रीवास्तव ने कहा कि स्कूल में DCRC सेंटर बनाए जाने को लेकर उन्होंने सभी तैयारियों का जायजा लिया है। यह एक नियमित प्रक्रिया है। इस स्कूल में 2 विधानसभा क्षेत्रों के लिए DCRC सेंटर बनाया जा रहा है। विजिट है यहाँ पे, तो रेगुलर एक विजिट है। यहाँ पे ही डिस्ट्रीब्यूशन सेंटर होगा, रिसीविंग सेंटर होगा, तो एक रेगुलर विजिट है। हमारे सारे ऑफिसर्स हैं यहाँ पे। हम लोग प्रिपरेशन ऑलरेडी स्टार्ट भी हो गई है। फाइनली हमारा 26 तारीख को जब वोट है तो उसके पहले 25 तारीख को यहाँ पे कम सारे लोग आएंगे, तो वही प्रिपरेशन हम रिव्यू कर लेंगे। सर कौन कौन से विधानसभा की यहाँ से डिस्ट्रीब्यूशन होगा? यहाँ पे 279 और 280 2 जगह का DCRC है। थैंक यू। कब तक व्यवस्था पूरा हो जाएगा? व्यवस्था देखिए 25 तारीख से है, उसके बढ़िया बिल्कुल 2-3 दिन पहले एकदम कंप्लीट हो जाएगा। इस तरह की व्यवस्था की जाएगी कि कोई समस्या ना हो, झड़ हो, वृष्टि हो, इस तरह से भी कोई समस्या ना हो। लेकिन 25 तारीख है तो वेल बिफोर दैट कर दिया जाए। इसके साथ ही DM अनुराग श्रीवास्तव ने कोरोना वायरस संक्रमण के बढ़ते मामलों को लेकर कहा कि चुनाव आयोग की तरफ से जो भी दिशा निर्देश जारी किए गए हैं उनका पूरी तरह से पालन किया जाएगा। मतदान केंद्रों में भीड़ को नियंत्रित करने के साथ ही मतदाताओं को मास्क, सैनिटाइजर और ग्लव्स दिए जाएंगे। कोरोना के लिए ECI का विशेष गाइडलाइन है। प्रत्येक पोलिंग पार्टी को प्रत्येक पर्सन के अगेंस्ट 6 मास्क दिया जाएगा, सैनिटाइजर दिया जाएगा, PPE किट दिया जा रहा है। अगर जब कोई पॉजिटिव व्यक्ति अगर करेगा तो शाम के बाद उसके लिए PPE किट दिया गया है। हर जो वोटर है उसके लिए एक हाथ के लिए प्लास्टिक ग्लव्स दिया जाएगा। तो ECI की एक डिटेल गाइडलाइन है कोविड के बारे में, उसको पूरी तरह से पालन किया जाएगा। यहाँ पे भी हम एकदम स्प्रेड करके बनाएंगे ताकि कंजेशन ना हो। तो बिल्कुल कोविड की जो भी गाइडलाइन ECI की उसका पालन किया जाएगा। तो ये सब जो प्रचार कर रही है ये लोग कोई पालन नहीं कर रहे, इसको लिए देखिए मैं सिर्फ ये बोल पाऊंगा कि ECI का जो गाइडलाइन हमारे ऊपर है वो हम बिल्कुल करेंगे। पॉलिटिकल पार्टीज़ के लिए अगर ECI का जो भी गाइडलाइन है हम उनके साथ सहयोग भी मांगते हैं, उनसे अनुरोध भी करते हैं और आपके माध्यम से भी बोलेंगे कि कोविड बढ़ रहा है तो एकदम लोग भी ख्याल रखें, लोग भी सचेतन हो, पॉलिटिकल पार्टीज भी सचेतन हो। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোল এলাকায় পরপর 2টি মন্দিরের মূর্তি ভাঙার ঘটনায় চাঞ্চল্য। শনিবার আসানসোলের কালীপাহাড়িতে অবস্থিত হনুমান মন্দির ও কল্যাণপুর হাউজিং এলাকায় অবস্থিত শিব মন্দিরে মূর্তি ভাঙার ঘটনায় এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিষয়টি জানার পর মন্দির পরিদর্শনে যান আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি। সপ্তম দফায় আগামী 26শে এপ্রিল পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভায় অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। তার আগেই বিশেষ করে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র ও তার পার্শ্ববর্তী এলাকায় নানা ইস্যুতে কার্যত সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ। আসানসোল এলাকায় পরপর 2টি মন্দিরে মূর্তি ভাঙায় চাঞ্চল্য। শনিবার আসানসোলের কালীপাহাড়ি অবস্থিত হনুমান মন্দির ও কল্যাণপুর হাউসের শিব মন্দিরে মূর্তি ভাঙায় এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। মন্দিরে মূর্তি ভেঙে মন্দিরের ভেতরে থাকা জিনিসপত্র বাইরে ফেলে দেয় এবং মন্দিরের জিনিসপত্র পুড়িয়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পুলিশ প্রশাসন। এরপর এই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি। সেখানে গিয়ে পুরো বিষয়টি তিনি দেখেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান যে কেউ এই নক্কারজনক কাজ করেছে সে এলাকার শান্তি বিঘ্নিত করতে চায় এবং জনগণের বিশ্বাস ও আস্থাকে আঘাত করতে চায়। এলাকার মানুষের মধ্যে ধর্মের বিভেদে পারস্পরিক দ্বন্দ্ব লাগাতে চায়, যা আমরা কখনোই মেনে নেব না। ঘটনা হচ্ছে আজ সকালবেলা আজকে আসানসোলের 2 জায়গায় 2 মন্দির, একটা কালীপাহাড়িতে হনুমান মন্দির এবং কল্যাণপুর হাউজিংয়ে শিব মন্দির, দুটো মন্দিরেই সেইখানে হনুমানজির মন্দিরের বিগ্রহকে ভাঙচুর করা হয়। সেখানে যা জিনিসপত্র ছিল সেগুলোকে বাইরে ফেলে দেওয়া হয়। শিব মন্দিরেও তাই একই রকম আর কি, সেইখানে ত্রিশূল ভেঙে ফেলা হয়। সেখানের সমস্ত
যে ছবি, সেই ছবিগুলোকে মন্দির থেকে বাইরে বের করে নিয়ে এসে মন্দিরের পেছনে আগুন দিয়ে জ্বালানো হয়, এই রকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। প্রথমবার যখন আমরা প্রথম খবরটা পাই, তারপর সেটাকে আমি ওখানে ঘটনাস্থলে পৌঁছে আমাদের কনভেনার মদন চৌবে ছিলেন ওখানে আমাদের লোকাল নেতৃত্ব ছিলেন, প্রশাসন ওখানে ছিলেন। আমরা ওখানে পৌঁছাবার পর যখন দেখি উত্তেজনা একটা অবস্থার সৃষ্টি হচ্ছে, আমরা সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাই। নির্বাচনের প্রাক্কালে আমরা জানাই যে এই রকম কোনো রকম এমন কিছু পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, কোনো প্ররোচনা যেন পা না দেওয়া হয়, এইভাবে আমরা সেখানে মেসেজ দিয়ে সেখান থেকে বেরিয়ে আসি। 11টার সময় আমরা যখন আবার জানতে পারি শিব মন্দিরে এইরকম ঘটনা ঘটেছে কল্যাণপুরে, আবার সেখানে আমরা পৌঁছাই এবং সেখানেও প্রশাসনের উপস্থিতি ছিল, প্রশাসন ছিল, এবং সেখানেও আমরা সেম মেসেজ দিই যে কোনোভাবে কোনো প্ররোচনায় পা দেওয়া যাবে না। একটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করার জন্য এইরকম একটা জিনিস তৈরি হয়েছে, এবং আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় জানাচ্ছি যে এটা আমার মনে হচ্ছে না এটা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ঘটনা। এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে ডিস্টার্ব করার জন্য, কমিউনাল হারমোনিকে ডিস্টার্ব করার জন্য এই ঘটনা কোনো একটা জায়গা থেকে ঘটানো হচ্ছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। শনিবার পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে লাউদোয়া, ফরিদপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার সারলেন। প্রচারকে ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে ছিল চরম উচ্ছ্বাস। অন্যদিকে আসানসোলের বনজেমেরি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আয়োজন ছিল হিন্দিভাষী কমিটির বৈঠক। পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শনিবার দিনভর প্রচার সারলেন লাউদোহা ফরিদপুর ব্লকের মাধাইপুর গোগলা এলাকায়। পাণ্ডবেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রচারকে ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ঢাক ও বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে জোর কদমে প্রচার চালালেন পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রায় 4 কিলোমিটার পথ পরিক্রমা করেন তিনি। প্রচারের মাঝেই এলাকার বাসিন্দারা প্রার্থীকে মালা পরিয়ে অভ্যর্থনা জানালেন এদিন। কখনো এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে হাত নেড়ে, কখনো নমস্কার করে দিনভর ভোটের প্রচারে ব্যস্ত রইলেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী। প্রচার পর্বে পাণ্ডবেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সামনে পেয়ে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তীব্র দাবদাহকে উপেক্ষা করে রাস্তায় নেমেছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পাণ্ডবেশ্বরকে মডেল পাণ্ডবেশ্বরে পরিণত করাই তার একমাত্র লক্ষ্য। প্রচারে বেরিয়ে এমনটাই জানালেন প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার দৃঢ় বিশ্বাস মানুষ সেই সুযোগ তাকে করে দেবেন। প্রচারে বেরিয়ে তিনি জানালেন তিনি সর্বদাই সাধারণ মানুষের পাশে থেকেছেন, এটাই তার সম্পত্তি। অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের হিন্দি ভাষী কমিটির জেলা সভাপতি মনোজ কুমার যাদব ও সালানপুর ব্লক কমিটির সভাপতি শশীভূষণ পাণ্ডের নেতৃত্বে হিন্দি ভাষী নেতা ও কর্মীদের একত্রিত করার লক্ষ্যে বনজেমারির তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক বৈঠকের আয়োজন করা হয়েছিল শনিবার। আয়োজিত বৈঠকে হিন্দি ভাষী কমিটির সদস্যরা সহ এলাকার হিন্দি ভাষী মানুষজন উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সমস্ত কমিটির সদস্যরা তাদের নিজের নিজের এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে জোর কদমে প্রচার চালাবেন। বারাবণী অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়ের হয়েও প্রচার চালানোর কথা এদিন জানালেন বৈঠকে উপস্থিত সদস্যরা। তৃণমূলের হিন্দি ভাষী কমিটির ব্লক সভাপতি শশীভূষণ পাণ্ডে জানান হিন্দি ভাষাভাষী মানুষজন দিদির সঙ্গেই রয়েছেন। उसके बाद हम पूरे सलानपुर ब्लॉक में एक अपना कमेटी बनाए, हर जगह से चितरंजन, नारायणपुर,
हिंदुस्तान केबल, सरकारी, जमारी, सब जगह से हिंदी भाषा का एक कमेटी बनाया, अल्लाह डी, लेकिन कमेटी बनाए। कमेटी में हमारे डिस्ट्रिक्ट प्रेसिडेंट जो है मनोज यादव जी, उनको बुलाए और उन्हीं के द्वारा जो भी हमारे कमेटी में मेंबर थे, सेक्रेटरी, वाइस प्रेसिडेंट, जनरल सेक्रेटरी, सबको अपने हाथों से चिट्ठी को सबको दिए। बैठक में क्या निर्णय लिया गया? निर्णय ही लिया गया कि जो जहाँ से हैं कमेटी में वो सबका दायित्व है, एक एक दिन जो है अपना टाइम देंगे, मीटिंग रखेंगे, मीटिंग में हम लोग पहुँचेंगे और हिंदी प्रकोष्ठ का जो है दीदी के लिए हम लोग वोट मांगेंगे, प्रचार करेंगे। तो हिंदी भाषा भाषी किस साइड में है? हिंदी भाषा भाषी के लोग किस साइड में है? दीदी के साथ है। दीदी जो है हिंदी भाषा भाषा के लिए बहुत कुछ किया है, सब कुछ किया है दीदी। आपका नाम और पोस्ट? शशिभूषण पांडे, सलानपुर हिंदी प्रकोष्ठ का सभापति। এদিনে বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুতোষ তিওয়ারি, ধনঞ্জয় সিং, ভরত গিরি, পবন শ্রীবাস্তব সহ অন্যান্যরা। অনিল প্রসাদ ও সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে।
সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। दुर्गापुर पूर्व विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस प्रत्याशी के चुनावी बैनर पोस्टर फाड़े जाने से उत्तेजना फैल गई। तृणमूल कांग्रेस कार्यकर्ताओं ने बीजेपी पर आरोप लगाते हुए कांक्षा थाने में दर्ज की शिकायत। दुर्गापुर पूर्व विधानसभा क्षेत्र से तृणमूल कांग्रेस प्रत्याशी प्रदीप मजूमदार के समर्थन में लगाए गए चुनावी पोस्टर एवं बैनर फाड़े जाने की घटना को लेकर उत्तेजना फैल गई। कांकसा थाना क्षेत्र के बामुनाड़ा स्थित सिद्धू कानू पार्क के आसपास पोस्टर और बैनर लगाए गए थे। शनिवार सुबह तृणमूल कांग्रेस के समर्थकों ने देखा कि अधिकांश पोस्टर बैनर फटे हुए थे। थोड़ी देर में ही यहाँ तृणमूल कांग्रेस समर्थकों की भीड़ जमा हो गई और वे घटना में शामिल दोषियों को चिन्हित कर उनके विरुद्ध कार्रवाई करने की मांग करने लगे। साथ ही इस घटना को लेकर कांकसा थाने में शिकायत दर्ज कराई गई। तृणमूल कांग्रेस के नेताओं ने इस घटना के पीछे बीजेपी का हाथ होने का आरोप लगाया है। এটা করতে চাইছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এর আগে 2 দফা যেটা নন্দীগ্রামে ঘটনা, উত্তক্ত করা, গ্রামকে অশান্ত করা এবং সেখানে তাদের নিজের হাতে কবজায় তৈরি করার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা। আজকে সকালবেলায়
5টা লোকের খুন, এর প্রিপ্ল্যান অর্থাৎ সেনাকে কাজে লাগিয়ে এবং সেখানে উত্তক্ত করে পরিবেশটাকে অশান্ত করা। বামুনরা গ্রামে ঠিক তাই, শান্ত গ্রামকে অশান্ত করার উদ্দেশ্যেই এই উত্তক্ত করার জন্যই এই যে কিছু মদতপুষ্ট ছেলেকে, মাতাল ছেলেকে পয়সা দিয়ে এই ফ্লেক্সগুলো ছেঁড়া করেছে। এইভাবে ফ্লেক্স ছিঁড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নকে রোখা যায় না, কোনোদিনও যায়নি আর যাবেও না। এর ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। वहीं बीजेपी नेताओं का कहना है कि यह घटना तृणमूल कांग्रेस की आपसी गुटबाजी के कारण घटी है। पुलिस ने पूरे मामले की छानबीन शुरू कर दी है। যেটা বলছে টোটালটাই মিথ্যা কথা বলছে, ওরা বানিয়ে গল্প করছে, ওরা নিজেরাই ছিঁড়ছে, নিজেরাই এসব বলছে। কারণ ওনারা বুঝে গেছেন যে আমরা আর এই সরকারে থাকছি না, এই শান্ত গ্রামটাকে অশান্ত করার জন্য এইসব মিথ্যা রটনা রটাচ্ছে। আর যদি আমাদের লোক করে থাকে, আমাদের বিজেপি কর্মীদের কোনো অসৎ কাজ করে না আর অসৎ কাজকে সহযোগিতাও করে না। ঠিক এরা যদি মনে করছে যে আমাদের কর্মীরা কেউ করে থাকে, তাহলে আমি চাই তদন্ত করে। আচ্ছা, মানে কি পুরোপুরি গোষ্ঠীকন্দ? পুরোপুরি ওদের গোষ্ঠীকন্দ। আচ্ছা। আর ওদের মানে পায়ের তলে মাটি সরে গেছে, একটা শান্ত পরিবেশকে অশান্ত তৈরি করে, এই হচ্ছে ওদের। दुर्गापुर से साधन रुच की रिपोर्ट, पब्लिक टाइम्स। বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারের ব্যস্ততা উঠেছে তুঙ্গে। শনিবার দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী লক্ষণ ঘুরি দুর্গাপুরের 34 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন। এদিন প্রচারের মাঝে দলের প্রতি আস্থা হারিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় 50 জন। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, প্রচারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের তৎপরতা উঠছে তুঙ্গে। শনিবার সকাল থেকে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী লক্ষণ ঘড়ুই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দুর্গাপুর নগর নিগমের 34 নম্বর ওয়ার্ডের গ্যামন কলোনি, তেলিপাড়া, খাটালপাড়া, উড়িয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালালেন। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ঢাক সহযোগে দিনভর বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত রইলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী লক্ষণ ঘড়ুই। কখনো এলাকার বাসিন্দাদের সাথে হাত মিলিয়ে, কখনো আবার হাত জোর করে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানালেন লক্ষণ বাবু। এলাকা ঘুরে তার উপলব্ধি, এলাকায় জলের সমস্যা রয়েছে, বেকারদের কর্মসংস্থান হয়নি, এর পাশাপাশি আরো নানা সমস্যা রয়েছে এলাকায়, এমনটা জানিয়ে সেই সব জ্বলন্ত সমস্যা দূরীকরণের প্রতিশ্রুতিও দিলেন প্রার্থী। তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই। প্রচারে বেরিয়ে জনগণের ব্যাপক সাড়া পেয়ে উচ্ছ্বসিত বিজেপি প্রার্থী, জেতার বিষয়েও আশাবাদী তিনি। দেখুন, দুদিকে দাঁড়িয়ে মানুষ যে আশীর্বাদ করছে, তাদের একটাই বক্তব্য, সারা দুর্গাপুরে ঘুরছে আমি, যে জলের ব্যবস্থা হয়নি, জল নেই, মূল সমস্যা জল নেই, এবং বেকার ছেলেদের কাজ নেই, হাতে কাজ নেই আর জল নেই। অবস্থার মধ্যে রয়েছে, এমন একটা অবস্থার মধ্যে রয়েছে যে এলাকার মানুষ কি বলবেন। দেখুন, পুরো এই এলাকা জুড়ে এখানকার যিনি কাউন্সিলর আছেন, এমআইসি আছেন, এই এলাকার রাস্তায় ঘুরলে মানুষ বলছে এই এলাকায় পানি নেই, জল নেই। আধ ঘন্টা বৃষ্টি হয়েছে, আধ ঘন্টার মধ্যে রাস্তা জল জমে আছে। এখানকার বয়স্ক মানুষরা, যারা বাচ্চা আছেন, মহিলা আছেন, রাস্তায় বেরোতে পারছেন না। তো আমরা এসে দেখছি, আমরা ছবি তো তুললেন এখানে কি অবস্থা হয়ে আছে এখানে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেভাবে দুর্গাপুরে 17 সালে ভোট লুট করেছিল, লুট করার পরে তারা কোনো উন্নয়ন করেননি, রাস্তাঘাট করেননি, বিদ্যুৎ আসেনি, জল নেই, রাস্তার ড্রেন নেই, শুধু নেই হাহাকার চলছে। আর সেই কারণে আমি প্রচারে বেরিয়েছি, দুর্ধার ধরে মানুষ আশীর্বাদ করছেন, তারা বলছেন এবার বিজেপি, এবার বিজেপি। কারণ যে তারা ভোট দিয়েছিলেন, আর ভোটের পরে এখানকার বিধায়ক তিনি একবার এলাকায় আসেননি, একবার খবর নেয়নি, কোনো উন্নয়ন করেননি, আর তিনি আবার দল বদল করে তৃণমূল কংগ্রেসে গেছেন। তাই মানুষ এবারে বিজেপি ভোট দেবে, মানুষ স্থির করে নিয়েছেন, আশীর্বাদ পাচ্ছি, জোর। অন্যদিকে বিজেপি প্রার্থীর প্রচারের মাঝে দুর্গাপুর নগর নিগমের 34 নম্বর ওয়ার্ড এলাকায় দলের প্রতি আস্থা হারিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন প্রায় 50 জন। দলত্যাগী তৃণমূল কর্মীদের হাতে বিজেপি দলীয় পতাকা তুলে দিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী লক্ষণ ঘড়ুই। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপিতে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বিজেপিতে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বিজেপিতে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। ভারত মাতা কি জয়, শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
भारतीय जनता पार्टी जिंदाबाद এবার ভোটে জিতবে কে এবার ভোটে জিতবে কে জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম आपकी দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। मैं रवि केसरी, बीजेपी रानीगंज मंडल 1 का कोषाध्यक्ष आप सभी सम्मानित मतदाताओं से अपील करता हूं कि पश्चिम बर्धमान जिले के सभी 9 विधानसभा सीटों से बीजेपी उम्मीदवार को वोट देकर भारी से भारी मतों से विजय बनाए एवं पश्चिम बंगाल को सोनार बंगला बनाने में अपना बहुमूल्य समर्थन दे। भारत माता की जय। अब की बार मोदी सरकार। रानीगंज विधानसभा क्षेत्र के बीजेपी प्रत्याशी बिजन कुमार मुखर्जी ने अंडाल में चुनाव प्रचार किया। अंडाल बाजार, रेल कॉलोनी और थाना रोड में घूम घूम कर उन्होंने प्रचार किया और मतदाताओं से आशीर्वाद मांगा। रानीगंज विधानसभा क्षेत्र के बीजेपी प्रत्याशी डॉक्टर बिजन कुमार मुखर्जी चुनाव प्रचार में जमकर पसीना बहा रहा है। शनिवार को वे चुनाव प्रचार के लिए अंडाल पहुंचे, जहां उन्होंने विभिन्न इलाकों में घूम घूम कर प्रचार किया। घर घर जाकर उन्होंने मतदाताओं से आशीर्वाद मांगा। बीजेपी प्रत्याशी डॉक्टर बिजन कुमार मुखर्जी ने अंडाल रेल कॉलोनी, अंडाल बाजार और थाना रोड समेत अन्य इलाकों में जनसंपर्क अभियान चलाया। इस दौरान उन्होंने कभी हाथ जोड़कर मतदाताओं का आशीर्वाद मांगा तो कभी हाथ हिलाकर उनका अभिवादन किया। प्रचार के दौरान वे राह चलते लोगों और दुकानदारों से भी मिले और उनसे समर्थन मांगा। बीजेपी प्रत्याशी डॉक्टर बिजन कुमार मुखर्जी ने कहा कि प्रचार में जनता से उन्हें काफी समर्थन मिल रहा है। जिस इलाके में भी वे प्रचार के लिए जा रहे हैं, जनता का प्यार और भरोसा दोनों प्राप्त हो रहा है। जनता अब तृणमूल कांग्रेस के 10 वर्षों के शासन से तंग आ चुकी है और इस बार परिवर्तन चाहती है। वहीं दूसरी तरफ भाजपा की राष्ट्रीय सचिव विजया रहाटकर आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र की भाजपा प्रत्याशी अग्निमित्रा पाल के समर्थन में चुनाव प्रचार के लिए रानीगंज पहुंची, जहां उन्होंने आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र के अंतर्गत पड़ने वाले रानीगंज ब्लॉक के बल्लभपुर ग्राम पंचायत और नूपुर ग्राम में भाजपा महिला मोर्चा की कार्यकर्ताओं के साथ बैठक की। बैठक के दौरान उन्होंने महिला मोर्चा की कार्यकर्ताओं से भाजपा प्रत्याशी के समर्थन में जोर शोर से प्रचार करने की अपील करते हुए कहा कि पार्टी के महिला मोर्चा की कार्यकर्ताओं का उत्साह देखकर लग रहा है कि भाजपा की जीत निश्चित है। राज्य में परिवर्तन की लहर साफ दिख रही है और भाजपा आशा से भी ज्यादा सीटें जीतकर अपनी सरकार बनाएगी। सत्ता परिवर्तन में महिलाएं भी अहम भूमिका निभाएंगी। उन्होंने कहा कि प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में सबका साथ, सबका विकास और सबका विश्वास के मंत्र को लेकर भाजपा सरकार कार्य कर रही है। महिलाओं के उत्थान के लिए भी केंद्र सरकार ने कई उल्लेखनीय कार्य किए हैं। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই
বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। तृणमूल कांग्रेस के पश्चिम बर्धमान जिले के कोऑर्डिनेटर वी शिवदासन दासू ने प्रेस कॉन्फ्रेंस के दौरान बीजेपी नेताओं पर निशाना साधा। दासू ने कहा कि चुनाव प्रचार के लिए आ रहे बीजेपी नेताओं का कोरोना सर्टिफिकेट देखकर बंगाल में प्रवेश करने की अनुमति दी जाए। तृणमूल कांग्रेस के प्रदेश कमेटी के सचिव और पश्चिम बर्धमान जिले के कोऑर्डिनेटर वी शिवदासन दासू शुक्रवार को आसनसोल से अपने कार्यालय में पत्रकारों से मुखातिब हुए। इस दौरान बीजेपी नेताओं पर जमकर हमला बोला। खास तौर पर दूसरे राज्यों से बीजेपी के जो नेता चुनाव प्रचार के लिए आ रहे हैं वे दासू के निशाने पर रहे। इतना ही नहीं, देश के दूसरे राज्यों से चुनाव प्रचार के सिलसिले में पश्चिम बंगाल आ रहे बीजेपी नेताओं का कोरोना वायरस टेस्ट करवाए जाने की मांग करते हुए दासू ने कहा कि जिन राज्यों में सबसे ज्यादा कोरोना वायरस के मामले सामने आ रहे हैं वही के बीजेपी नेता बंगाल आ रहे हैं और कोरोना वायरस फैलाकर चले जा रहे हैं। पश्चिम बर्धमान जिला सीमावर्ती जिला है, इसलिए बिना कोरोना वायरस टेस्ट का सर्टिफिकेट देखकर यहाँ किसी को प्रवेश करने की अनुमति दी जाए। सबसे पहले यहाँ उनका कोरोना टेस्ट करवाया जाना आवश्यक है और इसके बाद उन्हें क्वारंटाइन में रखा जाए। उन्होंने अपनी यह मांग पश्चिम बर्धमान जिले के डीएम व रिटर्निंग ऑफिसर के समक्ष रखी है। जे बाहर दिखे जे नेता पश्चिम बंगाले ढुकছে पहले कोरोना सर्टिफिकेट लेके आसो, सर्टिफिकेट लेके आसो, टेस्ट करार सर्टिफिकेट, नहीं तो 15 दिन रुको, नहीं तो 7 दिन रुको। तुम यहाँ आके साला कोरोना फैला के तुम्हें चले जाबे और भोगबे पश्चिम बंगालेर मानुष आफ्टर इलेक्शन। এটা কি নির্বাচন কমিশনকে জানাবে না? 100% জানাবো। আমি আমার পার্টি নেতৃত্বকে জানিয়েছি। আমার এই বর্ডার এরিয়া, ये बॉर्डर एरिया আপনি শুনছেন না ঝাড়খণ্ডে কি হচ্ছে, ইউপিতে কি হচ্ছে, কিছু জায়গা কারফিউ লেগে দিয়েছে। তো পশ্চিম বঙ্গালে এরা ঢুকবে আর यहाँ कोरोना फैलिए चले যাবেন আর ভোগবে পশ্চিম বঙ্গালের মানুষ। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। ভোটের আবহে পশ্চিম বর্ধমান জেলায় করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী জানিয়ে উদ্বিগ্ন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 8 এপ্রিল পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 17,898 জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 173 জনের। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সাথেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারে তৎপরতা উঠেছে তুঙ্গে। প্রার্থীদের প্রচারের মাঝে পশ্চিম বর্ধমান জেলায় করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। পশ্চিম বর্ধমান জেলায় কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শুক্রবার রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী 8 এপ্রিল পর্যন্ত দেওয়া তথ্য অনুসারে পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 17,898-তে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 173 জনের। অ্যাক্টিভ রোগীর সংখ্যা 984। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 16,741 জন। পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 191 জন, সুস্থ হয়েছেন 71 জন। ভোটের আবহে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ভোট প্রচারের সময় করোনা বিধি মানা হচ্ছে না বলেও বারংবারই অভিযোগ উঠেছে। মাস্ক পরছেন না অনেকেই, বজায় রাখছেন না ন্যূনতম সামাজিক দূরত্ব, আর এতেই উদ্বেগ বাড়ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের কাছে তাদের আবেদন, ভোট প্রচারের সময় করোনা বিধি মেনে চলুন, বজায় রাখুন ন্যূনতম সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন। আমজনতার উদ্দেশ্যেও একই বার্তা দিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। আমজনতার উদ্দেশ্যে জনবহুল এলাকা এড়িয়ে চলার আবেদনও রেখেছেন তারা। করোনার ভ্যাকসিনেশনের সাথে করোনা ঠেকাতে সতর্কতা অত্যন্ত জরুরি বলে মনে করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আবার একটা ছোট্ট বিরতির।
Raniganj Lions JDMC DAV Public School, issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 am to 3 pm all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622, 8 am to 2 pm all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 am to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। সপ্তম দফায় আগামী 26 এপ্রিল পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভায় অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এর আগে বিশেষ করে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে নানা ইস্যুতে কার্যত সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ। এবার আসানসোল শহর জুড়ে বিজেপির নাম লেখা এবার ঘটক বিদায় লেখা হোর্ডিং ও ফ্ল্যাক্স লাগানোকে ঘিরে আসানসোল শহর জুড়ে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। পশ্চিম বর্ধমান জেলায় সপ্তম দফায় আগামী 26 এপ্রিল বিধানসভা নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একদিকে যখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মী সমর্থকদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের সুর চড়ছে, ঠিক তখনই পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রেও নানা ইস্যুতে রাজনৈতিক পরিবেশ কার্যত সরগরম হয়ে উঠছে। অভিযোগ পাল্টা অভিযোগের মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের শাসক দলের নেতারা একে অপরকে টার্গেট করছেন। এবার আসানসোল শহর জুড়ে বিজেপির নাম লেখা এবার ঘটক বিদায় লেখা হোর্ডিং ও ফ্লেক্স টাঙানো নিয়ে শহর জুড়ে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। আসানসোল শহরের বিভিন্ন অংশে দেখা যায় বিজেপির এই ফ্লেক্স ও হোর্ডিং এ লেখা রয়েছে এবার ঘটক বিদায়। সরাসরি রাজ্যের বিদায়ী আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের নাম না করে বিজেপি ব্যক্তিগতভাবে আক্রমণ করছে বলে শাসক শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। যদিও তাতে জয় পরাজয় কিছু হেরফের হবে না বলে শাসক শিবিরের দাবি। যারা এমনটা করেছে তাদের রুচি কোথায় নেমেছে এই হোর্ডিং ও পোস্টার দেখেই তা বোঝা যাচ্ছে। কুরুচিকর মন্তব্য বা ব্যক্তি আক্রমণে তৃণমূল কংগ্রেস বিশ্বাসী নয়। যারা এই ধরনের কুরুচিকর মন্তব্য করছেন বা ফ্লেক্স লাগাচ্ছেন তার জবাব আসানসোলের বাসিন্দারা দিয়ে দেবেন। মলয় ঘটক থাকবেন কি থাকবেন না
তার সিদ্ধান্ত নেবেন আসানসোলের বাসিন্দারা। এমনটাই জানালেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক। দেখুন, এটাতে বোঝা যাচ্ছে যে বিজেপির মানুষের রুচিটা কোথায় নেমে গেছে। যারা বিজেপি করছে বা বিজেপি যারা এরা ফ্লেক্সগুলো লাগাচ্ছে, কুরুচিকর মন্তব্য বা ব্যক্তি আক্রমণ, এটা কখনোই কোনো রাজনীতিতে করা উচিত না। তো যারা এই ধরনের কুরুচিকর মন্তব্য করছেন বা ফ্লেক্স লাগাচ্ছেন, তাদের জবাব আসানসোলের মানুষ দিয়ে দেবে। ঠিক আছে, আসানসোলের মানুষ সিদ্ধান্ত নেবে যে মলয় ঘটক থাকবে না থাকবে, তো আসানসোলের মানুষ সিদ্ধান্ত নেবে। ওল লাগাবার কি আছে? আপনারা কমপ্লেন করবেন এটা নিয়ে? তো মানুষের রুচির, ওনাদের রুচিটা পরিচয় মানুষ দেখুক, আসানসোলের মানুষ দেখুক যে কী ধরনের এরা মানুষ, কী ধরনের রুচি তাদের। বিজেপির পক্ষ থেকে এই ফ্লেক্স টাঙানোর কথা যদিও অস্বীকার করা হয়নি। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে। এই প্রসঙ্গে বিজেপি আইনজীবী সেলের তরফে আসানসোল আদালতের আইনজীবী ও দলের মুখপাত্র পীযূষ কান্তি গোস্বামী জানান, এই ফ্লেক্সের লেখা দেখে যে কেউ যা খুশি মনে করতে পারেন ও বলতে পারেন। আমরা কাউকে উদ্দেশ্য করে এটা করিনি। ব্যক্তি আক্রমণ করা আমাদের উদ্দেশ্য নয়। ঘটক আমাদের বিয়ের সময় লাগে, এবারের নির্বাচনে তো খেলা হবে বলা হচ্ছে। আমরা বলছি খেলা হয়ে গেছে, তাই ঘটককে আমরা বিদায় করার কথাই বলেছি ফ্লেক্স, ব্যানার ও হোর্ডিং এর মাধ্যমে। ঘটক মানে কোনো স্পেসিফিক পার্সন নয়। ঘটক হলো খেলাতে এবং আম্পায়ারিং করা ঘটক একটা। কোনো আমাদের শাদি বিয়েতে জোড়াজুড়ি করে সেও ঘটক। ইলেকশনে এখানে যে খেলা হবে বহুদিন ধরে শুনছি, এই যে আম্পায়ারিং হলো ঘটক। তাহলে খেলাটা শেষ হয়ে গেলে আম্পায়ারিং থেকে বিদায় করবো আমরা। ঠিক এইটাকেই বোঝাবার জন্য আমরা ঘটক বিদায় এই কথাটা আমাদেরই করা হয়েছে। আমরা কোনো বিশেষ ব্যক্তিকে মনে করে আমরা এই ঘটক বিদায় কথাটা ব্যবহার করিনি। কিন্তু তবে এই ফ্লেক্স, ব্যানার নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে কিনা সে বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল শিবিরের তরফে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। পশ্চিম বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব আসানসোলের উষা গ্রামে অবস্থিত স্কুলে পৌঁছে ডিসিআরসি সেন্টার পরিদর্শন সারলেন। জেলায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন জেলা শাসক বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী করোনা বিধি মেনে চলার কথা জানালেন জেলার ভোটার ও ভোট কর্মীদের উদ্দেশ্যে। আসানসোলের কালীপাহাড়ি এলাকায় অবস্থিত হনুমান মন্দির ও কল্যাণপুর হাউজিং এলাকায় অবস্থিত শিব মন্দিরে মূর্তি ভাঙার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। এই ঘটনাকে ঘিরে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হলো গোটা এলাকা জুড়ে। পৌঁছল পুলিশ। সরেজমিনে এলাকা পরিদর্শন করলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি। শনিবার পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে লাউদোহা ফরিদপুরের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন। প্রার্থীর প্রচারকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে আসানসোলের বনজেমারি এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যালয় তৃণমূল মনোনীত প্রার্থীদের হয়ে প্রচার ও ভোট দানের আবেদন হিন্দিভাষী কমিটির সদস্যদের। কাঁকসার বামুনাড়ার সিধু কানু পার্কে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদার ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগের কাঠগড়ায় বিজেপি। অভিযোগ অস্বীকার বিজেপি নেতৃত্বের। পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারে তৎপরতা উঠছে তুঙ্গে। শনিবার দুর্গাপুর নগর নিগমের 34 নম্বর ওয়ার্ড এলাকায় প্রচার চালালেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী লক্ষণ ঘড়ুই। প্রচারের মাঝে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় 50 জন। রানীগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার বিজন মুখার্জি অন্ডাল এলাকায় নির্বাচনী প্রচার সারলেন। অন্ডাল বাজার, রেল কলোনি ও থানা রোড এলাকায় ঘুরে ঘুরে বাড়ি বাড়ি প্রচার চালালেন বিজেপি প্রার্থী। আবেদন রাখলেন তাকে ভোট দানের। তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কোঅর্ডিনেটর ভি শিবদাসন দাসু আসানসোলে সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতাদের কাঠগড়ায় তুললেন। বাংলায় ভোট প্রচারে আসা বিজেপি নেতাদের করোনা সার্টিফিকেট দেখে তবেই বাংলায় ঢোকার অনুমতি দেওয়া উচিত বলে জানালেন তিনি।
পশ্চিম বর্ধমান জেলায় করোনা গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী পশ্চিম বর্ধমান জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল 17,898-তে। করোনা আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 173 জনের। আসানসোল শহরে বিজেপির নাম লেখা এবার ঘটক বিদায় লেখা হোর্ডিং ও ফ্লেক্স ঘিরে বিতর্ক উঠল তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের দাবি, নাম না করে রাজ্যের বিদায়ী মন্ত্রী ও আসানসোল উত্তরের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটককে আক্রমণ করেছে বিজেপি। অভিযোগ অস্বীকার বিজেপি নেতৃত্বের। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।